আজকের রেসিপিটা একটু অন্যরকম হতে চলেছে বন্ধুরা। আজ বানিয়ে নিয়েছিলাম কুঁদরু আলু ভুজিয়া বা ভাজা ভাজা টাইপের। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে বন্ধুরা। এই কুঁদরু যে পছন্দ করো না, সে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, সেও কিন্তু পছন্দ করতে লাগবে। কুঁদরুগুলো কিন্তু প্রথমে ভালো করে গোল গোল পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর দেখো, আলুগুলো ছোট ছোট চৌকি আকারে কেটে নিয়েছি। কুঁদরুগুলো ভালো করে ধুয়ে কেটেছি, আমি কিন্তু খোসা ছাড়াইনি। আর এখানটায় নিয়ে নিয়েছি টমেটো, আদা, লঙ্কা। আদাটা কিন্তু লাগবে না, টমেটো আর কাঁচা লঙ্কাটাই লাগবে। ব্যাস, কড়াটা খুব সুন্দরভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। ভালো করে ভেজে একটা সুন্দর স্মেল আসবে, তারপর দিয়ে দেব আমরা আলুগুলো এবার ভালো করে ভেজে নিতে হবে। কুঁদরুটা আগে ভেজে নেব না, কারণ কুঁদরু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ভেজে নিলে কিন্তু গলে যাবে, সেই জন্য আগে ভাজবো না। আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা স্লো টু মিডিয়ামে রেখে আলুটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, অনবরত নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি হালকা হালকা করে। তারপর দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা কুঁদরুগুলো। ব্যাস, এবার কুঁদরু আলুটাকে একসাথে ভাজবো। বললাম না বন্ধুরা, আগে কুঁদরুটা ভেজে নিলে কিন্তু গলে যাবে, সেই জন্য আলুটাকে আগে ভেজে নিয়ে তারপর ওর মধ্যে কুঁদরুগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা চাইলে নিজেদের মতন করে নিতে পারো, যে যেরকম ঝাল খাও আর কি সেরকমভাবেই। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে। ব্যাস, এবার ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, একটু টাইম নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই টমেটোটা দিয়ে ভাজা ভাজা করলে কিন্তু বেশ ভালোই লাগে কুঁদরুটা খেতে। রুটি বা ভাতের সাথেও বেশ ভালোই লাগে, নিরামিষ দিনে কিন্তু একদম জমে যায়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ। কোনো মশলা লাগবে না এখানটায়, শুধুমাত্র লবণ হলুদ দিয়ে ভাজা হয়ে যাবে। আজকে বানিয়ে নিয়েছিলাম এইভাবে ভাজা ভাজা করে। আর যেহেতু শনিবার আর শ্রাবণ মাস ছিল, সেই জন্য এইভাবে বানিয়ে নিয়েছিলাম বন্ধুরা। আমি কিন্তু ভাত দিয়ে খেয়েছি। ভাত দিয়ে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, একটু মুগ ডাল আর এই কুঁদরু আলু ভাজা। ব্যাস, এবার ঢাকা দিয়ে কিন্তু ভেজে নেব। মাঝে মধ্যে কিন্তু ঢাকা খুলে নাড়া দিয়ে নিতে হবে, নইলে কিন্তু আবার কুঁদরু আলুটা লেগে যাবে কড়ার সাথে। তো ঢাকা খুলে নিয়েছি, আবারও একটু নাড়াচাড়া দিয়ে নেব। আবারও নাড়াচাড়া দেওয়ার পর কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এইভাবে কয়েকবার ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এইভাবে কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আলুটাও খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, শুধু আরেকটু ভাজা ভাজা করে নিতে হবে আমাকে। ব্যাস, আমরা আজকে বানিয়েছিলাম মুগ ডাল আর এই কুঁদরু আলু ভুজিয়া। ব্যাস, কমপ্লিট কিন্তু আজকের রান্না। তো নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে। এইভাবে কুঁদরু আলু ভুজিয়া বানিয়ে দেখো বন্ধুরা, রুটির সাথে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, একদম জমে যাবে। একবার ট্রাই করে দেখতে পারো তোমরা। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে। আর এই ভুজিয়াটা একবার ট্রাই করে দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল বা কেমন লেগেছে তোমাদের খেতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে আরও উৎসাহ করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য ঘরোয়া পদ্ধতিতে। আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। ওকে, বাই।